শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা স্কুল ক্লার্ক এবং গ্রুপ ডি এক্সাম নিয়ে ইম্পর্টেন্ট একটি নির্দেশ বা অনেকগুলি নির্দেশ নিয়ে আলোচনা করব। মূলত ডাব্লিউবিএসএসসির নন টিচিং স্টাফ নিয়োগের যে ফার্স্ট এসএলএসটি হতে চলেছে, সেখানে 1 মার্চ এবং 8 মার্চ যে পরীক্ষা রয়েছে, সেখানে কোন কোন নিয়ম মেনে চলতে হবে এবং কী কী নিয়ে যেতে হবে, কী কী নিয়ে যেতে পারবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এইগুলো যদি আপনি মনোযোগ দিয়ে না শোনেন বা দেখেন, তাহলে হয়তো পরীক্ষার সময় আপনার এক্সাম বাতিল হতে পারে বা পরীক্ষা দিতে গিয়েও আপনি কিন্তু পরীক্ষা নাও দিতে পারেন। এই বিষয় নিয়ে কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে ডিটেলসে আমরা আলোচনা করব। তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো, এবং যারা এই বিষয়ে যথেষ্ট জানো তারা অবশ্যই ভিডিওটি ইগনোর করতে পারো। নির্দেশিকা শুরু হওয়ার প্রথমেই যে ইম্পর্টেন্ট তথ্যটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইনভিজিলেটর শুড ভেরিফাই ফটো অ্যান্ড সিগনেচার উইথ অ্যাটেন্ডেন্স শিট। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট যে ফটো এবং সিগনেচার যেটা দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডে প্রিন্টেড করার পর যেটা বেরিয়ে এসছে, সেটাতে কিন্তু যে ফটো এবং সিগনেচারটা দেওয়া হয়েছে, সে একই রকম সিগনেচার কিন্তু পরীক্ষার সময় করতে হবে, এবং সেটা কিন্তু ইনভিজিলেটরে যারা থাকবেন তারা অবশ্যই মিলিয়ে নেবেন। এরপর আমরা গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলো দেখব। নির্দেশিকার প্রথমেই যেটা দেওয়া হয়েছে, টাইম শিডিউলটা রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেন্যু। রিপোর্টিং টাইম কটায় না 10 AM এর মধ্যে রিপোর্টিং করতে হবে। ভেন্যু গেট ক্লোজিং টাইম, অর্থাৎ ভেন্যু গেট বন্ধ হয়ে যাবে কটার সময়, 11:45 AM, অর্থাৎ 11:45 সকালের মধ্যে ভেন্যু গেট ক্লোজ হয়ে যাবে। হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12 noon, অর্থাৎ যদি কারো দেরি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম টাইম ধরে দুপুর 12টা, অর্থাৎ পরীক্ষা শুরু হওয়া অবধি কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করার যে অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই 10টার মধ্যে পৌঁছে যাবে, কারণ শেষ মুহূর্তে পৌঁছালে কিন্তু অনেক সমস্যা হতে পারে। 1 নম্বরে যেটা বলে দেওয়া হয়েছে, তারপরে 2 নম্বর, যে অবশ্যই ব্ল্যাক বা ব্লু বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে। 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অবশ্যই আপনার যে ভ্যালিড আইডেন্টিটি রয়েছে, যেটা এই মুহূর্তে ভ্যালিডিটি রয়েছে, শেষ হয়ে যায়নি, যেটা অ্যাক্টিভ এমন আইডেন্টিটি, সেটা হতে পারে আপনার এপিক, প্যান, ড্রাইভিং লাইসেন্স, আধার, ভোটার আইডি, পাসপোর্ট, অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট অফ দিস অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম কমিশন ওয়েবসাইট। অবশ্যই এই যে অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে যে কোনো একটা ফটো আইডেন্টিটি অরিজিনাল নিয়ে যেতে হবে। এক্ষেত্রে কোথাও পাসপোর্ট সাইজ ফটোর কথা বলা নেই, তবুও আমি বলে রাখবো সুবিধার্থে তোমরা একটা করে ফটো, যেটা তোমরা ওই ফর্ম এন্ট্রির সময় দিয়েছিলে, যেটা এই অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, সেই ফটো একটা সঙ্গে রাখতে পারো। 4 নম্বর হচ্ছে নো ক্যান্ডিডেট শুড বি অ্যালাউড টু লিভ, অর্থাৎ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, যতক্ষণ না ওএমআর সিটটা ইনভিজিলেটরকে ফেরত দেওয়া হচ্ছে, তার আগে কোনো ক্যান্ডিডেটকেই বাইরে আসতে দেওয়া হবে না। 5 নম্বর, ক্যান্ডিডেটকে কাছে কোনোরূপ ঘড়ি বা এই ধরনের যে ইলেকট্রনিক গ্যাজেটগুলো রয়েছে, ক্যালকুলেটার, এইগুলো কিন্তু নিয়ে প্রবেশ করা যাবে না, অর্থাৎ এগুলো নিয়ে যাওয়া যাবে না। 6 নম্বর, ক্যান্ডিডেট মাস্ট সাবমিট ওএমআর সিট, অর্থাৎ পরীক্ষার পর অবশ্যই ওএমআর সিটে সাবমিট করতে হবে, এবং তারপরেই যে ডুপ্লিকেট কপিটা থাকবে সেটা নিতে হবে। 7 নম্বর হচ্ছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ভেরিফাই দ্য লোকেশন অফ ভেন্যু, অর্থাৎ যেখানে পরীক্ষাটা পড়ছে সেটা আগে থেকে ভেরিফাই করে নেবে, যাতে পরীক্ষার সময় দেরি না হয়ে যায়। যেটা আমি একটু আগেই বললাম, যে আগে থেকে কোন জায়গাটায় লোকেশান কী রয়েছে, কীভাবে যেতে হবে, যদি দূরে হয় সেক্ষেত্রে আগের দিন যে সেখানে কোনো জায়গায় থাকা, এই সমস্ত বিষয়গুলো করে নিতে হবে, যেন দেরি না হয়, সেটা বারবার উল্লেখ করা হয়েছে, যে লোকেশানটা ভালো করে দেখে নেবেন। 8 নম্বর হচ্ছে এক্সামিনেশন সেন্টার, যেটা ভেন্যুটা, সেটা কিন্তু সিসিটিভি সুপারভিলেশন থাকবে, এবং সেখানে অবশ্যই একটা ফ্রিস্কিং পয়েন্ট থাকবে। ইম্পর্টেন্ট বিষয় 9 নম্বর, ক্যান্ডিডেট মাস্ট সাইন দ্য ওএমআর সিট, অর্থাৎ ওএমআর সিট এবং অ্যাটেন্ডেন্স সিটে সই করতে হবে, যেটা অবশ্যই ইনভিজিলেটর মিলিয়ে নেবেন, যেটা আমি প্রথমেই দেখালাম। এছাড়া পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটস যারা, তাদের ক্ষেত্রে যে স্ক্রাইবের ব্যাপার রয়েছে, সেক্ষেত্রে নোটিশ দিয়ে দিয়েছে, তোমরা দেখবে, সেক্ষেত্রে কী কী নিয়ম লাগছে সেটা নিয়ে নিতে হবে। অর্থাৎ স্ক্রাইবের যে যোগ্যতা, সেটা অবশ্যই 8 থেকে কম হতে হবে, এই সমস্ত বিষয়, এবং তার নির্দিষ্ট ফরম্যাট আছে, সেটা এসএসসি অলরেডি পাবলিশও করেছে। দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল, যেটা আমি পুরো বলেছিলাম, যে অ্যাডমিট কার্ডটা প্রভিশনাল অ্যাডমিট কার্ড। এটা মানে এটাই নয় যে এটা দেখিয়ে পরীক্ষা দেওয়ার পর যদি ফাইনাল সিলেকশন হয়েও যায়, সেক্ষেত্রে কিন্তু চাকরি নাও হতে পারে, যদি পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত সার্টিফিকেট বা কন্ডিশনের কথা বলা হয়, যে এজের কথা বলা হয়, যে সেগুলো না মেলে বা সেগুলো ভুল তথ্য দেওয়া হয়, সেই সার্টিফিকেট না দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার চাকরিটা কনফার্ম হবে না, অর্থাৎ এটা প্রভিশনাল। সেক্ষেত্রে এই সার্টিফিকেট বা এই অ্যাডমিট কার্ড দেখিয়ে কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে পরীক্ষার আগে কেন ভেরিফাই করা হয়নি। নম্বর, যেটা আমি পূর্বেই বললাম, এটা প্রফেশনাল, এবং যদি কোনো ক্ষেত্রে এই বিষয়ে, সার্টিফিকেট বিষয়ে বা পরীক্ষার কোনো সময়ে অসৎ উপায় অবলম্বন বা অন্যান্য বিষয় থাকে, সেক্ষেত্রে তার ক্যান্ডিডেটটা বাতিল হতে পারে। ইম্পর্টেন্ট পরবর্তী যেটা,
যে গেট ক্লোজ হয়ে যাওয়ার পর কিন্তু কোনোভাবেই এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। 14 নম্বর যেটা বলা হচ্ছে যে কোনো রকম ভ্যালুয়েবল অর্নামেন্টস বা মোবাইলস ফোনস এগুলো না নিয়ে যেতে, কারণ সেক্ষেত্রে সাফিসিয়েন্ট বা অ্যাডুকেট যে ক্লক রুমগুলো ফ্যাসিলিটি নাও থাকতে পারে, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আর ইম্পর্টেন্ট বিষয় তাহলে কী নিয়ে যেতে হবে, অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ফাইল, যেটাতে বাইরে থেকে সব কিছু দেখা যাচ্ছে, এরকম একটা ট্রান্সপারেন্ট ফাইল। সেখানে আপনার অ্যাডমিট কার্ড, একটা ফটো আইডেন্টিটি প্রুফ অরিজিনাল, যেটা ভ্যালিডিটি রয়েছে, শেষ হয়ে যায়নি, আপনার একটা ব্ল্যাক বা ব্লু বল পেন নিয়ে একটা ফাইলে পুরে নিলেন, এবং তার সঙ্গে অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ওয়াটার বোতলকে অ্যালাউ করা হচ্ছে। এক্ষেত্রে আমার যেটা পরামর্শ, সেক্ষেত্রে বাজার চলতি যে বিভিন্ন 1 লিটারের জলের বোতলগুলো কেনা যায়, প্যাকেজ ডে ওয়াটার বোতলগুলো রয়েছে, সেটা নিতে পারেন, কারণ সেটা পুরোপুরি ট্রান্সপারেন্ট। সেক্ষেত্রে যে লোগোটা লাগানো থাকে মধ্যেখানে, সেটা ছিঁড়ে দিতে পারেন। অবশ্যই আরেকটা বিষয় এখানে বলে দেওয়া ভালো, যেটা নিয়ে একটু তর্ক বিতর্ক চলছে, ক্যান্ডিডেট শুড ওয়্যার অনলি স্লিপার্স অর ফ্ল্যাট স্যান্ডেলস। এটা কিন্তু উল্লেখ করাই হয়েছে, যেটা নিয়ে গতকাল থেকে নিউজে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু প্রত্যেকের অ্যাডমিট কার্ডে লেখাই আছে যে শ্যুজ বা বুট পরে অ্যালাউ করা যাবে না। ক্যান্ডিডেট শুড ওয়্যার অনলি স্লিপার্স বা ফ্ল্যাট স্যান্ডেলস যেগুলো রয়েছে সেগুলো পরে যেতে হবে। এটা গেল বিষয়, এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। যাই হোক, পুরো বিষয়ে আলোচনা করলাম। অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।